নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই দুর্গা ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে। তো এই নতুন প্রকল্পের ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানবো। তাহলে আসুন দেখে নিই এই প্রকল্পের ব্যাপারে একদম বিস্তারিতভাবে। বলা হয়েছে যে পূজার আগেই পশ্চিমবঙ্গে দুর্গার ভাণ্ডার প্রকল্প, রাজ্য সরকারি অনুদান নিয়ে নয়া সিদ্ধান্ত। তাহলে আসুন জেনে নিই এই ব্যাপারে। বলা হয়েছে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বাড়ানো হয়েছে, তার সাথে বেড়েছে দুর্গার ভাণ্ডারের অনুদান। তবে আরজিকর ঘটনার পর একাধিক ক্লাব এই অনুদান নিতে ইচ্ছুক নন। পুজোর আগেই পশ্চিমবঙ্গে দুর্গার ভাণ্ডার, সারা রাজ্য জুড়ে হইচই ফেলে দিয়েছে আরজিকর মেডিকেল কলেজের ছাত্রীর ধর্ষণ হত্যাকাণ্ড। সমগ্র রাজ্যবাসীর মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। আর দ্রুত বিচার না করে দোষীদের বাঁচানোর অভিযোগে অনেকেই এই ঘটনার পিছনে দায়ী করছেন রাজ্যের তৃণমূল সরকারকে। যে যেমনভাবে পারছে প্রতিবাদ জানাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এই উপলক্ষে রাজ্যের বেশ কিছু পূজা কমিটিও ইতিমধ্যেই এবছর মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদান দুর্গার ভাণ্ডার নিতে অস্বীকার করে দিয়েছে। তবে কিছু কমিটি এই অনুদান নিতে আগ্রহী। আর এবার সেই নিয়েই নতুন বিবাদ সৃষ্টি হলো রাজ্যে। হুগলি জেলার দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অস্থিরতা বেড়ে গেছে। রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে প্রদত্ত 85,000 টাকার এই এককালীন অনুদান নিয়ে বিরোধ তৈরি হয়েছে। একের পর এক পুজো কমিটি সরকারের দেওয়া এই অনুদান প্রত্যাখ্যান করে চলেছে, যার মধ্যে হুগলি জেলার 4টি কমিটি উল্লেখযোগ্য। তাদের মধ্যে উত্তরপাড়া এবং কোন্নগরের কিছু পূজা কমিটি ইতিমধ্যেই এই বিষয়ে জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে কোন্নগরের পুরসভার চেয়ারম্যান স্বপন দাস অনুদান নিতে আগ্রহী পূজা কমিটিগুলোকে জমায়েতের জন্য আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 6টায় চলচ্চিত্র মোড় এলাকায় জমায়েত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে এই আহ্বান নিয়ে বিতর্কও শুরু হয়েছে। বিজেপির দাবি, আরজিকর কাণ্ডে নাগরিকদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে দমিয়ে দেওয়ার জন্য এই জমায়েত ডাকা হয়েছে। স্থানীয় বিজেপি নেতা প্রণয় রায় অভিযোগ করেছেন, পুর প্রধানের উদ্দেশ্য হল সরকারি অনুদানকে রাজনীতির সাথে মিশিয়ে দেওয়া। উল্লেখযোগ্য যে রাজ্য সরকারের দুর্গার ভাণ্ডার প্রকল্প 2017-18 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পের আওতায় দুর্গাপুজোর জন্য পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রথম দিকে অনুদানের পরিমাণ ছিল 10,000 টাকা, যা বাজার দরের ভিত্তিতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা করে অনুদানের ঘোষণা করেছেন। প্রতি বছর দুর্গাপুজোর জন্য দুর্গার ভাণ্ডার প্রকল্পে এই অনুদান দেওয়া হয়, কিন্তু বর্তমানে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে বেশ কিছু পূজা কমিটি এই অনুদান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে। এই পদক্ষেপের সাথে রাজনীতির যোগ আছে বলে বিজেপি অভিযোগ করছে। তাদের মতে যে পুজো কমিটিগুলি প্রতিবাদ জানাচ্ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোন্নগরের পুর প্রধান অনুদান গ্রহণকারী কমিটিগুলিকে জমায়েতের জন্য ডেকেছেন। এই পরিস্থিতিতে রাজ্যের পূজা কমিটিগুলির মধ্যে দ্বন্দ্ব ও উত্তেজনার সৃষ্টি করছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2021 সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর শুরু হয়েছিল এবং এটি মহিলাদের জন্য মাসিক ভাতা হিসাবে প্রদান করা হয়। অন্যদিকে দুর্গার ভাণ্ডার বছরে একবার প্রদান করা হয়, যার জন্য পূজা কমিটিগুলিকে নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে হয়। আবেদনপত্রে ক্লাবের হিসাবপত্র, আগের বছরের অনুদানের হিসাব, দমকলের ছাড়পত্র এবং বিদ্যুৎ সংযোগের নথিপত্র আপলোড করতে হয়। পুজো কমিটিগুলির এই প্রত্যাখ্যানের ফলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতি কতটা গভীর হবে তা সময়ই বলবে। তবে বর্তমান পরিস্থিতি রাজ্যের দুর্গাপূজার আর্থিক সহায়তা প্রকল্পের উপর প্রভাব ফেলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা দুর্গার ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই দুর্গার ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বছরে একবার দুর্গাপুজোর কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া হয়। তো সেই ব্যাপারেই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।